তো গাইস আমার আইডিটাও কিন্তু ব্ল্যাক লিস্ট করা হয়েছে, যার কারণে কিন্তু আমি কারোর সাথে গেম খেলতে পারতেছি না বা কারো গ্রুপে আমি যেতে পারতেছি না। আর কারো গ্রুপে যাওয়ার সাথে সাথে বলতেছে যে আমার এই গ্রুপে কিনা সন্দেহজনক প্লেয়ার রয়েছে। আমি তো গাইস আমি কোনো হ্যাকটেক ইউজ করি নাই, তারপরও কেন আমার আইডি ব্ল্যাক লিস্ট করা হলো। আমি কিন্তু বিআর ম্যাচ খেলতে পারতেছি না, আর সিএস ম্যাচ খেললেও মনে করে যে খেলা যেতে পারে। আমি দুই একটা সিএস ম্যাচ খেলার পরেই আর কি গেম থেকে অটোমেটিক বের করে দেয়, লবি তাই না দেয়। আমার হ্যাকার বাবা কিন্তু গেম থেকে অটোমেটিক লবি তাই না দেয়, মানে মনে হয় আমি যাতে হ্যাক ইউজ করছি এরকমভাবে এটা ভেবে আমাকে কিন্তু গ্রুপে এনে দেওয়া হয়। আর আমরা তো আর বড়সড় কন্টেন্ট ক্রিয়েটর না যে আমাদের আইডিটা খুব তাড়াতাড়ি ঠিক করে দিব। আমরা তো সাধারণ একটা প্লেয়ার, তার জন্যই তো আমাদের আইডি এরকম। যদি এর জন্য যদি অন্য একটাই হয়তো বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর হইতো, এতদিনে হয়তো আইডিটা ঠিক করে দিত বা আইডিটা আবার আগের মতো করে দিত। আর আমরা তো অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না, বা আমরা তো একটা সাধারণ প্লেয়ার, তার জন্য আমাদের আইডিটা ঠিক করা হয় না। আর যদি আমরা খেলতে যাই তারপর কি করে গেম থেকে অটোমেটিক লবিতে আইনা দেয়, তার সাথে সাথে রিপোর্টও খাওয়া লাগে। আর এরকম যদি 3বার হয় তাহলে অটোমেটিক আইডি ব্যান করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে। আর হয়তো আমি তোমাদের মাঝে থাকতে পারবো না। আমার এইটাই হয়তো ফ্রি ফায়ার শেষ ভিডিও। আমার এত শখের আইডি, এই আইডিটা মনে হয় ব্যান্ড হয়ে যাব। তো তোমরা দোয়া করো যাতে আইডিটা আমার ঠিকঠাকভাবে আবার আগের মতো হয়ে যায়। অনেক কষ্ট করছি, অনেক টাকা খরচ করছি আইডিটার পিছনে। দেখতেই পারছো আমার আইডির লেভেল কিন্তু 71 লেভেল হয়ে গেছে, অনেক পুরাতন আইডি। আমি এত ডায়মন্ড অভাব করি না আইডির পিছনে। তো ভালোই অনেক 10-12 হাজার টাকার মতো খরচ করছি। হয়তো এইবারই আমার এই লাস্ট ভিডিও, টিকটক এটাই হয়তো লাস্ট ভিডিও।